আরেকটা বেজার হয়ে যাবে। এজন্য দুনিয়ার মহব্বত দিল থেকে বাহির করে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের একটা দিল রয়েছে, এই দিলটা যদি পরিচ্ছন্ন থাকে ওয়াল ডেড বডি পরিচ্ছন্ন থাকবে, আর এই দিলটা যদি খারাপ হয়ে যায় ওয়াল ডেড বডি খারাপ হয়ে যাবে। কারণ হযরত লোকমান হাকিম ওনার ছেলেকে 4000 নসিহত করেছিল। এই 4000 নসিহত থেকে হযরত লোকমান হাকিম 4টা নসিহত ইম্পর্টেন্ট হিসেবে করেছিল। এর মধ্যে থেকে 1 নম্বর নসিহত করেছিল তার সন্তানকে, ইহফিজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার কি করো? চোখের হেফাজত করো। ফি বুয়ুতিন নাস, তুমি যে সময় মানুষের বাড়ি ঘরে যাইবা, চোখের হেফাজত করার জন্য বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত লোকমান হাকিম তার সন্তানকে। 2 নম্বর যে নসিহত করেছিল হযরত লোকমান হাকিম বলেছিলেন, ইহফিজ লিসানাকা ফি মাজালিসাতিন নাস। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার কি করো? জবানের হেফাজত করো। যে সময় তুমি মানুষের মজমার মধ্যে, মানুষের মজলিসের মধ্যে বসবা, ওই সময়ের মধ্যে তুমি কি করো? তোমার জবানের হেফাজত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তিনি মুখের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, আমিরুল মুমিনিন, আপনি মুখের মধ্যে কেন ছোট ছোট পাথর রাখেন? সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, ও আল্লাহর নবীর সাহাবারা, আমি এজন্য ছোট ছোট পাথর রাখি, এই মুখের কারণে বহু মানুষ কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যাবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ রইল সে যেন নাজাত পেয়ে গেল। হযরত লোকমান হাকিম 3 নম্বর যে নসিহত করেছিল, তিনি বলেছিলেন, ইহফিজ মি'দাদিকা আলা মাইদা। হে আমার সন্তান, তুমি তোমার মেয়েদার হেফাজত করো। যে সময় তুমি দস্তরখানার মধ্যে বসবা, খানার প্লেটের মধ্যে যে সময় বসবা, ওই সময়ের মধ্যে তুমি তোমার কি করো? মেয়েদার হেফাজত করো। মেয়েদার হেফাজত করার জন্য বলেছেন। 4 নম্বরের মধ্যে যে হযরত লোকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করেছিল, 4 নম্বরের মধ্যে বলেছিলেন, ইহফিজ কলবাকা ফিস সালাত। ও আমার কলিজার টুকরা সন্তান, ইহফিজ কলবাকা ফিস সালাত, তুমি তোমার দিলের হেফাজত করো নামাজের মধ্যে। কারণ দিলের হেফাজত করার জন্য বলেছে। মানুষের দিল রয়েছে একটা সাথে, এই দিলের বহুত কোয়ালিটি আছে, এই দিলের বহুত কোয়ালিটি আছে। তো সময়ও কম, যাই হোক, যা বললাম এবং বলার বাকি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে শোনা থেকে বেশি বেশি করে আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।